আজ জুমার দিনে বাড়াতে চুপি চুপি এই দুরূদটি ৮০ বার পড়ুন। ৮০ বৎসরের তাহাজ্জুদের সওয়াব হবে, ৯০ বৎসরের গুনাহ মাফ হবে, চিন্তা ও পেরেশানি দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, জুমার রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন বান্দা অথবা বান্দি রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন থেকেও উত্তম দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি ফজিলতপূর্ণ দিন। এই দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে সময়কে অতিবাহিত করে দেয়, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, তওবা ইস্তিগফারের আমল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দেবেন, তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ও কাবা ঘরের মাঝে তার জন্য একটি আলো সৃষ্টি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত একটি জ্যোতি সৃষ্টি করে দেবেন, একটি নূর প্রদান করবেন, তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে সকলকেই আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। যে ব্যক্তি আমলে জিন্দেগি গঠন করবে, আল্লাহ তাআলা তাকে ইহকালে এবং পরকালে সুখময়, শান্তিময়, সফলতার জীবন দান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন। আর বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে নেক কাজ করে, নেক আমল করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। এর থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি প্রদান করে থাকেন, আরও বেশি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তাই গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন,
পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সেই পরিমাণও হয় না কেন? বান্দা যখন ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করব। আর ইস্তিগফারের আমলের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ফল ফসল ইত্যাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে বরকতপূর্ণ এই দুরূদটি চুপি চুপি ৮০ বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। একবার দুরুদের আমল করলে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। কোনো ব্যক্তি যদি 100 বার আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে 1000 রহমত বর্ষণ করবেন। তাই গুরুত্ব সহকারে ৮০ বার দুরুদের আমল করব। আল্লাহ তাআলা ৮০ বছরের, ৯০ বছরের, ১০০ বছরের গুনাহ হলেও মাফ করে দিবেন। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব, আল্লাহ তাআলার দরবারে নেক হায়াত কামনা করব, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করব, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করব। দুনিয়া এবং আখিরাতের পেরেশানি যেন দূর হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।